তো চলো বন্ধুরা, আজ আমরা লেসন 1 ফাদার সেলফ নামক যে স্টোরিটা, সেই স্টোরিটা সম্পর্কে জানবো, যে স্টোরিটা আর.কে নারায়ণ লিখেছেন। তো স্টোরিটার নামটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে ফাদার্স হেল্প। এর বেঙ্গলি মিনিং হচ্ছে বাবার সহযোগিতা। এই স্টোরিটা যখন আমরা পড়বো, তো তখন দেখব যে একজন বাবা তার ছেলেকে কিভাবে সহযোগিতা করছেন। তো জেনারেলি এই গল্পের যে মেইন ক্যারেক্টার, তার নাম হচ্ছে স্বামীনাথন। সে সাধারণত স্কুলে যেতে চায় না, আর স্কুলের যে টিচার, সেই টিচারদের সম্বন্ধে তার অনেক ভুল ধারণা থাকে। তো সে কী করে স্কুলে যেতে বাধ্য হয় এবং কী করে তার যে ধারণাগুলি, সেই ধারণাগুলির পরিবর্তন ঘটে, সেগুলি আমরা জানবো। আর এই ধারণাগুলির পরিবর্তন ঘটার পেছনে এবং তার স্কুলে যাওয়ার পেছনে তার বাবার অনেক ভূমিকা থাকে। তো তার জন্য এই স্টোরিটার নামকরণ করা হয়েছে ফাদার্স হেল্প, বাবার সহযোগিতা। তো স্টোরিটা শুরু করার আগে আমরা রাইটার সম্পর্কে কিছুটা জানবো, তারপর স্টোরি সম্পর্কে কিছুটা জানবো। তো চলো রাইটার সম্বন্ধে প্রথমে কিছুটা জেনে নিই। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। ওকে, আর.কে নারায়ণ 1906 to 2001 is one of the leading figures of early Indian literature in English. আর.কে নারায়ণ, যিনি কিনা 1906 সালে জন্মগ্রহণ করেন এবং 2001-এ মৃত্যুবরণ করেন, তিনি ছিলেন ইংরেজিতে প্রথম ভারতীয় সাহিত্যকারদের মধ্যে একজন। হিজ নোটেবল ওয়ার্কস, তার বিখ্যাত কার্যগুলির মধ্যে ছিল মালগুড়ি ডেস অ্যান্ড দ্য গাইড। মালগুড়ি ডেস নামক রচনা এবং দ্য গাইড নামক উপন্যাস। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। তিনি 1958 সালে দ্য গাইড নামক উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডে পুরস্কৃত হন। দ্য স্টোরি, গল্পটা, অ্যান এডিটেড এক্সক্রিপ্ট ফ্রম মালগুড়ি ডেস, মালগুড়ি ডেস নামক রচনার একটি সম্পাদিত অংশবিশেষ। ইজ অ্যাবাউট এ ইয়াং বয়, একটি যুবক সম্বন্ধে, কল্ড স্বামীনাথন, যার নাম কিনা স্বামীনাথন, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে কিনা স্কুলে যেতে চায় না, বাট কিন্তু ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু তার বাবার দ্বারা সে স্কুলে যেতে বাধ্য হয়। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ, গল্পটি আমাদের বলে কিভাবে, থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলোস, কিছু ঘটনাক্রমের মধ্যে দিয়ে, স্বামীস অরিজিনাল রিজার্ভেশনস, সো এখানে রিজার্ভেশনস হবে না, এখানে হবে অবজারভেশনস, কারণ স্বামীস অরিজিনাল অবজারভেশনস, স্বামীর যে নিজস্ব চিন্তাভাবনা অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল, তার শিক্ষক স্যামুয়েল সম্বন্ধে, গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, কীভাবে পরিবর্তন ঘটে। ইউনিট 1, লাইং ইন বেড, বিছানায় শুয়ে শুয়ে, স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার, স্বামী ভয়ে কাঁপুনির সঙ্গে অনুভব করল, দ্যাট, যে, ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা হলো সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট অ্যাগো, তার মনে হচ্ছিল কিছু মুহূর্ত আগেই, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার। অলরেডি, ইতিমধ্যে, মন্ডে ওয়াজ হেয়ার, সোমবার এসে হাজির। হি হোপড, সে আশা করেছিল, হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, তার স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন ওয়েলড, স্বামীনাথন কাতরে উঠল, আই হ্যাভ এ হেডেক, আমার মাথায় যন্ত্রণা করছে। তো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে স্বামীনাথন কখন বলল যে তার মাথায় যন্ত্রণা করছে। তো অ্যাট 9 o'clock, সো অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলড, আই হ্যাভ এ হেডেক, 9টার সময় স্বামীনাথন কাতরে উঠল এবং বলল যে আমার মাথায় যন্ত্রণা করছে। মাদার জেনারাসলি সাজেস্টেড, মা সদয়ভাবে বললেন, দ্যাট, যে, স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতে থেকে যেতে পারে। অ্যাট 9:30, 9:30 সময়, হোয়েন, যখন, হি ওট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন তার স্কুল প্রেয়ার হলে থাকার উচিত ছিল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, স্বামী বেঞ্চের ওপরই শুয়েছিল, ইন মাদার্স রুম, তার মায়ের ঘরে। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজ তোমার কোনো স্কুল নেই? হেডেক, মাথা ব্যথা, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল। ননসেন্স, বাজে বকো না, ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পরো এবং যাও। হেডেক,
মাথা ব্যথা। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ, রবিবারগুলিতে তুমি কম ঘোরাঘুরি করো। অ্যান্ড এবং ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, তাহলে তোমার সোমবারে মাথা ব্যথা থাকবে না। স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে। সো তাই হি চেঞ্জড হিজ ট্যাকটিস, তাই সে তার পদ্ধতি পরিবর্তন করে ফেলল। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু গো, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজস্ব ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, শিক্ষকরা কি ভাববেন যদি আমি এত দেরি করে যাই। টেল হিম, ওনাদেরকে বলো, ইউ হ্যাড এ হেডেক, তোমার মাথা ব্যথা ছিল। অ্যান্ড সো আর লেট, তাই দেরি হয়ে গেছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, যদি আমি এটা ওনাদেরকে বলি তাহলে ওনারা আমাকে বকবেন। উইল হি, উনি বকবেন। লেট আস সি, আমি দেখছি। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি। স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তিনি কি প্রতিনিয়তই স্টুডেন্টদের বকাঝকা করে। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগী একজন মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, তিনি অবশ্য বিশেষ করে তাদের ওপর রেগে যান যারা দেরি করে স্কুলে আসেন। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাসেস, আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে পছন্দ করি না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি খুব রাগী হন, হোয়াই নট টেল ইয়োর হেডমাস্টার অ্যাবাউট ইট, কেন তোমার হেডমাস্টার মশাইকে এই সম্পর্কে বলো না। দেশে ওরা বলে দ্যাট, যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, হেডমাস্টারও নাকি ওনাকে ভয় পায়। ওয়ার্ড নেস্ট, শাডার মিন্স শেকিং অফ বডি কজড বাই ফিয়ার, ভয়ে শরীর কাঁপতে থাকা। লোফের মানে হচ্ছে মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডিয়াল ম্যানার, প্রতিনিয়ত একটা আইডিয়াল ম্যানারে ঘুরতে থাকা। তো চলো এখন এই টেক্সট বুকের যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিই। তো কম্প্রিহেনশন এক্সারসাইজ, ফার্স্টে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। ফার্স্টের এতে রয়েছে উইথ এ শাডার স্বামী রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ, ভয়ে কাঁপুনির সঙ্গে স্বামী মনে হলো এটা হচ্ছে, এটা কি, ফ্রাইডে, থার্সডে, ওয়েনেসডে, মন্ডে। সো ইট ওয়াজ মন্ডে মর্নিং। কোয়েশ্চেন নাম্বার বি, হোয়েন স্বামী ওট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন স্বামীর স্কুল প্রেয়ার হলে থাকা উচিত ছিল। হি ওয়াজ লাইং অন দ্য, তখন সে কিসের উপর শুয়েছিল। সেখানে রয়েছে বেঞ্চ, টেবিল, বেড অ্যান্ড ডেস্ক। সো আনসার হবে বেঞ্চের ওপর শুয়েছিল, তার মাদার্স রুমে বেঞ্চের ওপর শুয়েছিল। কোয়েশ্চেন নাম্বার সি, অ্যাকর্ডিং টু স্বামীর অনুযায়ী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর, স্যামুয়েল বিশেষ করে সেই সকল ছেলেদের উপর রেগে যান যারা কিনা অ্যাবসেন্ট, লেট, ইনঅ্যাটেন্টিভ, আনডিসিপ্লিনড। সো যারা কিনা লেট করে স্কুল আসে। সো আনসার 2। সো 2তে রয়েছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই চার্টটা ফিল করতে হবে। সো এতে রয়েছে টাইম হোয়েন স্বামী কমপ্লেইন্ট অফ এ হেডেক, কোন সময় স্বামী এটা কমপ্লেন করলো যে তার মাথা যন্ত্রণা করছে। তো অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক। বি, পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। তো আনসার হবে ফাদার। তো এখানে রয়েছে বাবা বলছেন যে ননসেন্স, বাজে বকো না, ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পরো এবং চলে যাও।
নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী। সো সেই টিচারের নাম কি ছিল? স্যামুয়েল। এটা আমরা সবাই জানি, তো এটা টেক্সট থেকে দেখার কোনো প্রয়োজন নেই, স্যামুয়েল লিখে দিলেই হবে। স্টেট হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্স আর ট্রু আর ফলস। সো এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো ট্রু না ফলস সেগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে, এবং প্রোভাইড সেন্টেন্স অর ফ্রেজ অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। সো আমরা যে আনসারটা করবো সেই আনসারের সাপোর্টে আমরা সেন্টেন্স আর ফ্রেজ আর ওয়ার্ডস আমাদের দিতে হবে। সো এখানে এতে রয়েছে স্বামী সেইড দ্যাট হি হ্যাড এ হেডেক। স্বামী বলেছিল যে তার মাথা যন্ত্রণা করছে। এটা ট্রু না ফলস? সো এটা আমরা সবাই জানি যে স্বামী বাহানা করেছিল যে তার মাথা যন্ত্রণা করছে, আর এটা ট্রু হবে। সো এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা টেক্সট থেকে খুঁজে বের করবো। তো চলো দেখা যাক। তো এখানে রয়েছে অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক। 9টার সময় স্বামীনাথন কাতরে উঠলো এবং বলল যে আমার মাথা যন্ত্রণা করছে। তো এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে। তো এই সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা ইউজ করবে। বিতে রয়েছে স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। স্বামী তার বাবার ঘরে শুয়েছিল। তো এটা ট্রু না ফলস হবে? এটা তোমরা বুঝতে পারছো যে এটা ফলস হবে, কারণ স্বামী তার মায়ের ঘরে করে শুয়েছিল। তো এটা ফলস করবে, এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে তোমরা টেক্সট থেকে নেবে। তো চলো দেখা যাক। তো এখানে রয়েছে অ্যাট 9:30 হোয়েন হি ওট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। তো যখন 9:30টার সময় যখন তার স্কুল প্রেয়ার হলে থাকা উচিত ছিল, তখন সে তার মায়ের ঘরের বেঞ্চের ওপর শুয়েছিল। এটা মাদার্স রুম হবে। তো এই সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা ইউজ করবে। যদি এখান থেকে ইউজ করে তাহলে খুব ভালো হয়। অ্যাট 9:30 থেকে মাদার্স রুম পর্যন্ত সবচেয়ে বেটার হয়। আর আই থিঙ্ক এখান থেকেও করতে পারো, বাট রিস্ক নিয়ে লাভ নেই, এখান থেকেই করবে, তাহলে খুব সবচেয়ে বেটার হবে। সিতে রয়েছে অ্যাকর্ডিং টু স্বামীর অনুসারে দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পায় না। তো এটা ট্রু হবে না ফলস হবে? এটা অবশ্যই ফলস হবে, কারণ আমরা লাস্টে যে লাইনটা পড়েছিলাম সেখানে পড়েছিলাম যে হেডমাস্টার মশাইও স্যামুয়েলকে ভয় পায়। তো চলো আমরা সাপোর্টিং স্টেটমেন্টটা একটু দেখে নিই। তো সবচাইতে লাস্টে যে লাইনটা রয়েছে এটাই সাপোর্টিং স্টেটমেন্ট হবে। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তো ওরা বলে হেডমাস্টার মশাইও নাকি ওনাকে ভয় পায়। তো এই সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা ইউজ করবে। তো বন্ধুরা, আজকের ক্লাসে এই অবধি, কারণ একটা ক্লাসে 3টে ইউনিট কমপ্লিট করা সম্ভব না, আর কমপ্লিট করলে তোমাদের পড়তেও একটু অসুবিধা হবে, কারণ একটা ইউনিট পড়ে তারপর তোমরা যদি সেই ইউনিটটা সাথে সাথে পড়ে নাও তাহলে অনেক সুবিধা হবে। এতে প্রেশারটা কম হবে এবং স্টেপ বাই স্টেপ করলে সুবিধা হবে।